2017 সালে প্রথমে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, এরপর চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি অভিযুক্ত তৃণমূল নেতা নিজের হেফাজতে রেখে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যে পালাবদল হতেই ভুরি ভুরি অভিযোগ মালদার গাজলে। টাকা দেওয়া তো প্রাণের হুমকি দিচ্ছে। টাকা প্রথমে তো বলেছিল যে টাকা নেইনি, তারপরে যখন ওই প্রমাণ কিসের জন্য টাকা দিয়েছিলেন? ওয়ার্কের জন্য, চাকরির জন্য, আমার ওয়াইফের চাকরির জন্য। বর্তমানে যিনি সভাপতি। কত টাকা দিয়েছিলেন? 10,25,000 চার খাপে দিয়েছিলাম। আমি আমার বাস্তু বিক্রি করে দিয়েছিলাম। তারপর থেকে তো ওরা কাছে টাকা চাইতে আসলে উনি প্রাণের হুমকি দেন। আমার ওয়াইফের সমস্ত টেস্টিমোনিয়ালস, অল টেস্টিমোনিয়ালস উনি নিয়ে নিয়েছেন অরিজিনাল। সেগুলো ফেরত চাইতে এসেছিল আমার ওয়াইফ, তাকে তো দিলই না। উনি, আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তবুও দিল না। অভিযোগকারী সুপ্রিয় কুমার সিনহার দাবি, তার স্ত্রীকে হাইস্কুলে শিক্ষিকার চাকরি দেওয়ার নামে 10,25,000 টাকা নিয়েছিলেন তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। পুরো ঘটনা নিয়ে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হবিবপুর এলাকার ওই ব্যক্তি। রাজ্যে পালাবদল হতে থানায় অভিযোগ দায়ের করার সাহস পেয়েছেন বলেও দাবি করেছেন অভিযোগকারী সুপ্রিয় কুমার সিনহা। এই সরকার পরিবর্তনের পরে কি আপনার সাহস পেলেন থানায় জিডি করা? 100 বার। এরকম এইভাবেই তো সব। আমি এখন বুঝতে পারলাম যে এখন যদি আমার টাকাটা আদায় হয় বা ফাইলটা আদায় হয়, সেই জন্যই। আর আমি তো এখন দেখতে পাচ্ছি টিভিতে, চ্যানেলে, এখানে ত্যানে সবই তো দেখতেই পাচ্ছি ওদের যে সবই কুকীর্তি আর কি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা ফিরিয়ে দিচ্ছেন না। অসম্ভব। এভাবে এই বিষয়ে আমার কাছে জানা নেই। যেটা উনি অভিযোগ করছেন সে সর্বৈব মিথ্যা। হরিপুরে যে সুপ্রতিম বাবু আছেন, আমি অনুরোধ করবো উনি আমার সঙ্গে যোগাযোগ করুন না। আমার তো ফোনের সুইচটা খোলা আছে। আমি তো আর লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছি না। আমি তো অফিস করছি আমার। উনি যদি সত্যি সত্যি টাকা পেয়ে থাকেন তা আমার সঙ্গে যোগাযোগ করবে। অন্যায়ের ন্যায্য বিচার হবে, আশ্বাস বিজেপি নেতৃত্বের। আমিও বলতে চাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন একদম সঠিকভাবে কাজ করবে এবং অন্যায়ের ন্যায্য বিচার হবে এবং সাধারণ মানুষ তার বিচার পাবে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার মতো ভুরি ভুরি অভিযোগ নতুন নয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে সুবিচারের দাবি জানানোর সাহস পাচ্ছে সাধারণ মানুষ। বর্তমানে অভিযোগ দায়ের হতেই পুলিশ প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। মালদা থেকে করুণাময় সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।